দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র আপনাদের সঙ্গে। ফের যুদ্ধের সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে। পরমাণু চুক্তি নিয়ে টানাপোড়েনের মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে আমেরিকা। ইতিমধ্যে ইরানের কাছে সমুদ্রে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার যেটা জানা গেল, গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে 50টির বেশি যুদ্ধ বিমান। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব। আশঙ্কা করা হচ্ছে, ইরান যদি মাথা নত না করে সেক্ষেত্রে তেহরানে হামলা চালাতে পারে আমেরিকা। ফ্লাইট ট্র্যাকিং ডেটার রিপোর্ট তুলে ধরে সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় F-16, F-22, F-35 এর মতো একাধিক মার্কিন যুদ্ধ বিমান রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের নানান সামরিক ঘাঁটিতে। তাদের সঙ্গে দেখা গিয়েছে আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমানও। এক মার্কিন আধিকারিকের সূত্রে জানা যাচ্ছে যে গত 24 ঘন্টায় 50টির বেশি যুদ্ধ বিমানকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যে দুটি জাহাজ মোতায়েন করেছে ইউএসএস গেরাল্ড আর ফোর্ড বিমান বাহিনী রণতরী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বেরিয়ে মধ্য আটলান্টিকে পৌঁছেছে এবং দ্রুত অগ্রসর হচ্ছে তার গন্তব্যের দিকে। ইতিমধ্যে আমেরিকা মধ্যপ্রাচ্যে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইউএসএস গেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী। এই রণতরীর সঙ্গে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস মাহান, ইউএসএস বেইনব্রিজ এবং ইউএসএস উইনস্টন চার্চিল। এছাড়াও বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও একাধিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে সেখানে। সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, কয়েকদিন আগেও মনে করা হয়েছিল ইরানের যুদ্ধের মেঘ কেটে গিয়েছে। সরকার বিরোধী আন্দোলনে নামা 800-র বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও তা রদ করেছিল তেহরান। মনে করা হচ্ছিল এবার বোধহয় চূড়ান্ত পদক্ষেপের থেকে সরে আসবে আমেরিকা। তবে সে ভুল ভেঙে পশ্চিম এশিয়ায় বিরাট নৌবহর পাঠিয়েছে আমেরিকা। আর এই পরিস্থিতিতে আমেরিকা বিদেশ দপ্তরের প্রাক্তন সহকারী সচিব সেলেস্টি ভলান্ডার স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে সরাসরি যুদ্ধের পথেই হাঁটবে ওয়াশিংটন। সেই কারণে ইরানের আশেপাশে ইতিমধ্যেই সামরিক সক্রিয়তা বাড়িয়ে দিয়েছে আমেরিকা। অর্থাৎ তেহরানের ওপর যে কোনো সময় হামলা করতেই পারে আমেরিকা। প্রস্তুতি তো সেটাই বলছে।